প্রিয় ভাইরা, আল্লাহ পাক যত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে উল্লেখযোগ্য দুটা বড় নিয়ামত হচ্ছে, একটির নাম হচ্ছে কোরআন মাজিদ, আরেকটি নিয়ামতের নাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় উপহার। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই নিয়ামতের ব্যাপারে বান্দাকে খুশি হতে বলেছেন। যেমন কোরআনে কারীম আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী, আপনি বলে দিন, দুটা নিয়ামত নিয়ে আমার বান্দারা যেন সন্তুষ্ট হয়ে যায়। একটা হচ্ছে বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, এক হচ্ছে আমার ফাদলুন, আমার করুণা মানে কোরআন মাজিদ, ওয়া বিরাহমাতিহি আমার রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের রহমত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে আল্লাহ জগৎবাসীর জন্য কি বানিয়েছেন যদি বলুন তো আপনারা? রহমত বানিয়েছেন, রহমত। গোটা জগৎবাসীর জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের নিয়ামত কোরআন মাজিদ, আল্লাহ পাকের রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই নিয়ামত নিয়ে যদি আমরা সন্তুষ্ট হয়ে যেতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় রহমত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যার জীবদ্দশায় সগীরা কবিরা জাহিরে বাতিনি কোনো গুনাহ যাকে স্পর্শ করেনি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন। চরম মুসিবতের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মার জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছেন। উম্মাকে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই বেশি ভালোবাসতেন। সূরা ইব্রাহিমের একটা আয়াত নবী একদিন তেলাওয়াত করলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আয় আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। সূরা ইব্রাহিমের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে কত ভালোবাসতেন তার দলিল দিয়েছেন, প্রমাণ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন, এই সমস্ত মূর্তিগুলা আমার উম্মতের বৃহৎ একটা অংশের মানুষগুলাকে গোমরা বানিয়ে দিয়েছিল। ইন তুআযিবহুম ফাআয় আল্লাহ তাআলা ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করেছে তারা তো আমারই দলভুক্ত। ওমান আসানি, আর যারা আমার অবাধ্য হয়েছে, ফাইন্নাকা গফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল অতি দয়ালু। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে কতটা ভালোবাসতেন এই দুয়ার মধ্যে ফুটে উঠেছে। তিনি উম্মার পক্ষ থেকে আল্লাহর কাছে ওজর খাহি করছেন, মাযরাত পেশ করছেন আল্লাহর কাছে এই কথা বলে যে, আল্লাহ, আমার উম্মতের কিছু অংশের মানুষ তো আমার কথা শুনেছে, তবে বৃহৎ একটা জনগোষ্ঠী যারা আমার কথা শুনে নাই, আমার কথা মান্য করে নাই, আমার কথা অমান্য করে তারা মূর্তির পূজা করেছে, দেবদেবীর সামনে মাথা নত করেছে, তাদের কাছেই সাহায্য চেয়েছে। প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে আপনারা বলুন তো, মূর্তি কি সাহায্য করতে পারে? মূর্তির কি ভালো মন্দের কোনো প্রকার কোনো ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতা কার হাতে? আরো জোরে বলুন, আল্লাহ পাকের হাতে। কিন্তু মূর্তির এই অসারতা, মূর্তির এই ব্যর্থতা থাকার পরেও এই পৃথিবীর অসংখ্য লোকেরা মূর্তির সামনে সেজদা দেয় কিনা, তার কাছে সাহায্য চায় কিনা, তার কাছে খানা পিনা দিয়ে রাখে কিনা। যারা এগুলা করছে
তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে বুঝাবার জন্য কতভাবে বুঝিয়েছেন মূর্তির অসারতা, মূর্তির ব্যর্থতা। এমনকি কোনো এক সময় তিনি মূর্তি ভেঙে টুকরা টুকরা করে ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন, মূর্তিগুলাকে টুকরা টুকরা করে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন, যাতে করে তৎকালীন যুগের লোকেরা বুঝতে পারে যে মূর্তি নিজেই নিজেকে বাঁচাতে পারে না, সে আমাকে বাঁচাবে কি করে। ঠিক কিনা বলেন? এত কিছু বুঝাবার পরেও তারা বুঝে নাই। কারণ যার হেদায়েত হওয়ার দুই এক কথায় হেদায়েত হয়, আর যার হেদায়েত হয় না তাকে একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যদি আসমানের সব ফেরেশতা মিলেও তাকে বোঝায়, তাহলে ওর কপালে হেদায়েত হয় না। কথা বলুন না, ঠিক কিনা? ওয়াজ মাহফিলে কিংবা এলাকার মধ্যে কত প্রকার মানুষ বসবাস করে। কিছু কিছু মানুষকে অল্পতেই বুঝানো যায়, তাদের অন্তরে পরিবর্তন ঘটে। আবার কোনো মানুষকে যুক্তি, তর্ক, বিজ্ঞান, দর্শন সব দিয়ে, ইতিহাস দিয়ে আপনি বুঝালেন, এরপরেও সে বুঝতে চায় না। এমন লোক সমাজে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? যার দরুন তার চরম বাস্তবতা হচ্ছে, দেখুন বর্তমান সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কেউ দেখিনি, কিন্তু রসুলের প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত, আবেগ, অনুভূতি এত বেশি যে আল্লাহর নবীর জন্য যদি ডাক আসে যে হুজুরের জন্য জীবন দিতে প্রস্তুত কারা, এই পৃথিবী থেকে অজস্র অগণিত অসংখ্য লাখ ও কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে নবীর সম্মানের জীবনটাকে বাজি রাখতে চায়। কথা বলুন, আছে না নাই? আছে না নাই? অনেক লোক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি আমরা, না দেখে এতরকম অনুভূতি আমাদের মধ্যে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। পক্ষান্তরে আবু জাহাল রসুলকে দেখেছে, উতবা সাইবা রসুলকে দেখেছে, ওয়ালিদ ইবনুল মুগীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, তার শৈশব দেখেছে, তার কৈশোর দেখেছে, তার যৌবন দেখেছে, তার বার্ধক্য দেখেছে, তার প্রতি সাহাবায়ে কেরামের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দেখেছে। তারা সচক্ষে দেখেছে আল্লাহর নবী হাতের আঙ্গুলি ইশারা করেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। তারা সচক্ষে দৃশ্য দেখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত গাছের তলে বসেছেন ছায়া নেওয়ার জন্য। মৃত গাছকে আল্লাহ পাক জীবিত করে ছায়াদার বৃক্ষ বানিয়ে দিয়েছে। এই দৃশ্য তারা সচক্ষে দেখার পরে ওরা কি বলেছে জানেন? ওরা বলেছে মুহাম্মদ তো বিরাট জাদুকর হয়ে গেছে। ওরা বলেছে মুহাম্মদ তো বিরাট জাদুকর হয়েছে। যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহর তাওহীদের কথা শুনতে পেলেন, তখন তারা বলতে শুরু করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনে ধরছে, ভূতে ধরছে, এই ভূত বেশি দিন থাকবে না, নাউজুবিল্লাহ পড়ে, এই ভূত এক সময় তাকে ছেড়ে পালায়ে যাবে। কত ধরনের কথা বলেছে, কখনো বলেছে উন্মাদ হয়েছে, কখনো পাগল বলেছে, কখনো ভূতে ধরে বলেছে, কখনো বলেছে মানসিক সমস্যা, নানান ধরনের কথা বলেছে রাহমাতুল লিল আলামিনকে চোখে দেখার পরেও। অথচ যাকে ইমানের সাথে চোখে দেখে ইমানগত অবস্থায় যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সেই রসুলকে দেখেও এদের কপালে হেদায়েত আসে নাই। সুতরাং রসুলকে দেখেও যেহেতু এই পৃথিবীর অসংখ্য লোকেরা ঈমান আনে নাই, সুতরাং আলেমদের বয়ান শুনলে সবাই হেদায়েত গ্রহণ করবে তাই নয়, বরং আলেমদের বয়ান শুনে আলেমদেরকে মহব্বতকারী ভালোবাসার মানুষ যেমন সমাজে সৃষ্টি হয়, অসংখ্য উলামাদের দুশমন এই জমিনে সৃষ্টি হয়। যারা আলেমদেরকে মামলা মুকদ্দমা জেল জরিমানা দিয়ে হত্যা করতে চায় তারা আবু জেহেলেরই বংশধর। কথা বলেন না, ঠিক কিনা বলেন? যারা আলেম ওলামার দুশমন হয় তারা তো প্রকারান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে ইসলামের দুশমন, কোরআনের দুশমন যেমন ছিল, বর্তমানে কোরআনের দুশমন, ইসলামের দুশমন আছে। তারা আবু জেহেলের নাতিপুতি। তারা কারা জোরে বলুন? আবু জাহালের নাতিপুতি। এই আবু জাহেলের নাতিপুতিরা বর্তমানে মুসলমানের ঘরে জন্ম নিয়েও এমন এমন কথা বলে যে কথা আবু জাহেলও বলে নাই, এমন এমন কথা বলে যে কথা